নমস্কার, নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো জিকে অর্থাৎ জেনারেল নলেজ। ঠিক আছে, এই জেনারেল নলেজের মধ্যে তবু জেনে রাখা ভালো কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করব। দেখো, প্রথমেই আছে আধুনিক কম্পিউটারের জনক কে? ভন নিউম্যান। নেক্সট, কলকাতার জেলা সদর কোথায়? কলকাতায়। কলকাতার জেলা সদর কোথায়? কলকাতাতেই হবে। পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী কে? প্রফুল্ল চন্দ্র ঘোষ। নেক্সট, অ্যাবসলিউটেড জিরো মানে কি? মহাকাশে যাওয়ার জন্য যাকে নির্বাচিত করা হয়। আচ্ছা, অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে যে কোনো আমাদের একটা পয়েন্ট বিন্দু, ঠিক আছে, সেই পয়েন্ট বিন্দু ধরে আমাদের কি বলেছে এখানে, মহাকাশে যাওয়ার জন্য যাকে নির্বাচিত করা হয়। এই যে মহাকাশ ধরো এটা, ঠিক আছে, এটা ধরো অ্যাবসলিউট, ঠিক আছে, এটার আকর্ষণে কিন্তু এখানে কিন্তু অ্যাবসলিউটটা হচ্ছে, ঠিক আছে, যার জন্য এখানে অ্যাবসলিউট কথাটি এসছে। নেক্সট কোশ্চেন, বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালিত হয়? 20শে জুন অর্থাৎ 20 জুন। ঠিক আছে, মানুষ নিজেই নিজের উচ্চতা মাপার সহজ উপায় কি? একজন মানুষ দু হাত ছাড়িয়ে যা দৈর্ঘ্য হবে সেটাই কিন্তু মানুষটির উচ্চতা সমান। অর্থাৎ একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার উচ্চতা অর্থাৎ যাকে বলা হয় দু হাত ছড়িয়ে, মানে দু হাত যদি টান করে দেওয়া হয় উপর দিক থেকে, তার যতটা উচ্চতা মেজারমেন্ট করা হবে সেটাই কিন্তু উচ্চতার পরিমাপ। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে, এভারেস্ট চূড়ায় কারা বিয়ে করেছিল? এটা একটা আনকমন অল্ড প্রশ্ন। ঠিক আছে, পম্বা, দর্জি, শেরপা ও মণি মূলে পটি 2005 সালে 30শে মে। ঠিক আছে, নেক্সট, কলকাতায় এখনকার অক্সফোর্ড মিশন অতীতে কি ছিল? কলুবাড়ি, হারিপাড়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কলকাতায় এখনকার অক্সফোর্ড মিশন অতীতে কি ছিল? কলুবাড়ি, হারিপাড়া। তারপরে, লোকমাতা রানী রাসমণির জন্ম হয় কবে? লোকমাতা রানী রাসমণির জন্ম হয় কবে? 24শে সেপ্টেম্বর 1793 খ্রিস্টাব্দে, অর্থাৎ 24 সেপ্টেম্বর 1793 ইয়ার। রাসমণির জন্ম কোথায় হয়? 24 পরগনা, হালিশহর, লাগোয়া গ্রাম, কোনা ডিস্ট্রিক্ট অঞ্চল থেকে। ঠিক আছে, তারপরে ইস্পাত ও হীরকের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক মানে কি? মানে কোনটি বেশি রিজিডিটি, মানে কঠিন, কঠিন যাকে বলে হীরক। হীরক মানে তো অ্যাকচুয়ালি একটা আমাদের কার্বন, এটা সায়েন্সের প্রশ্ন, কার্বন বলেই তো আমরা নির্বাচিত করি, যার জন্য এই হীরক কিন্তু স্থিতিস্থাপকতা বেশি, অর্থাৎ রিজিডিটি, কঠিনতা কিন্তু খুব বেশি কার্বন। ঠিক আছে, আর হীরকের মধ্যে বেশি কি পাওয়া যায়? কার্বন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তাই ইস্পাত ও হীরকের মধ্যে স্থিতিস্থাপকতা কিন্তু হীরকের বেশি। ঠিক আছে, এটা সায়েন্সের প্রশ্ন। তারপর, পদাবলী শব্দটিকে কে কোন গ্রন্থে প্রথম ব্যবহৃত করা হয়? কবি জয়দেব ও গীত গোবিন্দ গ্রন্থে। কোলেস্টেরল কথাটি কোথা থেকে এসেছে? কোলেস্টেরল আমাদের মানুষের শরীরে কিন্তু আছে। ঠিক আছে, সেই সব, এগুলো কিন্তু সায়েন্সের প্রশ্ন, সেই সব নিয়ে কিন্তু আমি পরে ব্যাখ্যা করব। এই শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ কোল, অর্থাৎ যার অর্থ পিত্ত, স্ট্রিয়র্স, স্ট্রিয়র্স বস্তু থেকে। তারপরে, টেলিফোন যন্ত্রে হ্যালো শব্দটি প্রথম কে বলেন? টমাস আলভা এডিসন। হ্যাঁ, ফোন করলে বলে হ্যালো, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো কথাটি আগে কিন্তু বলে না, হ্যাঁ বলুন, জানি না, কিন্তু যদি আননোন নাম্বার থেকে ফোন আসে, হ্যালো, এই কথাটি কিন্তু টমাস আলভা এডিসন কিন্তু আবিষ্কার করে গেছেন। তারপরে, কে কোন গ্রন্থে প্রথম বাংলা চলিত ভাষা ব্যবহার করেন? বাংলা চলিত ভাষা কিন্তু এখনো প্রচলিত আছে, তো সেটা করে গেছিলেন উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সম্মানজনক পুরস্কার নোবেল কি কি? পদার্থবিদ্যা দেওয়া হয়, রসায়নবিদ্যা দেওয়া হয়, সাহিত্য দেওয়া হয়, শারীরিক বিদ্যা দেওয়া হয় অর্থাৎ শারীর চর্চা, শান্তি এবং অর্থনীতি। তাহলে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা কিন্তু দেওয়া হয়। তারপর নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় কেন? স্বতন্ত্র অবদানের জন্য। পদ্মভূষণ পুরস্কার মানে কোনো কৃতিকার্য ভালো করে যাওয়া এবং ভালো কাজ করা, তাকে কিন্তু পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়। এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় কেন? সেটাও কিন্তু একটি বিষয়। যে কোনো বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য, মানে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করে যাওয়ার জন্য, ভালো কাজ করেছিল তার জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ কিন্তু এই জন্যই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেওয়া হয় স্বতন্ত্র অবদানের জন্য, যে কোনো বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য কিন্তু এগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। নেক্সট প্রশ্ন আমি আরো আনবো আপনাদের সামনে, তো ততক্ষণ ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে দিন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, লাইক করে দিন, বিভিন্ন সবার কাছে যেন যেতে পারে, তারা স্টাডি করতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও জেনারেল নলেজের। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।